সুপ্রিয় দর্শক, আমরা আজকে আলোচনা করব ইরান এবং আমেরিকার মধ্যে যে পরমাণু চুক্তির খসড়া প্রায় তৈরি হওয়ার পথে সে নিয়ে। আসলে যদি বলতে চাই সেটি হচ্ছে যে এক সময়ে 2015 সালে আমেরিকা এবং ইরানের মধ্যে একটি পরমাণু চুক্তি হয়েছিল, যেটি 2018 সালে এসে ট্রাম্প বাতিল করে দিয়েছিলেন। কিন্তু সেই ট্রাম্প যখন আবার ক্ষমতায় আসলেন, তিনি এখন ইরানের সঙ্গে পরমাণু চুক্তি করতে চাচ্ছেন। আসলে কি এটা পরমাণু চুক্তি করার এখনকার যে প্রয়োজনীয়তা সেটি কেন? আমেরিকা কি তাহলে ইরানকে ভয় পাচ্ছে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো ষড়যন্ত্র? যার চুলছেরা বিশ্লেষণ আজকে আমরা করার চেষ্টা করব। আমাদের সঙ্গেই থাকুন। সম্প্রতি উপসাগরীয় অঞ্চলের সফরকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি সাংবাদিকদেরকে বলেছিলেন যে আসলে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি প্রায় কাছাকাছি তারা। সেক্ষেত্রে তিনি যেটি বলেছেন, আসলে ইরানের যে পরমাণু ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যে যাত্রা, সেটিকে আমেরিকা বারবারই চেয়েছিল একেবারে বন্ধ করতে, কিন্তু ইরান এখানে বারবারই অনাপত্তি জানিয়েছে এবং তারা বলেছে যে সেটি হচ্ছে যে তারা এটি আসলে কোনো পরমাণু অস্ত্র তৈরির জন্য নয়, তারা বেসামরিক বিভিন্ন কাজে এটি ব্যবহার করবেন। কিন্তু আমেরিকা কখনোই তাদের এই যুক্তিতে সায় দেয়নি, যে কারণে ইরানের উপর আসলে নানানভাবে তারা নিষেধাজ্ঞা দিয়েছেন, অর্থনৈতিক সহ নানান কিছুতে। তো যেই কারণে আসলে কিছুটা নাস্তানাবুদ অবস্থায় ছিল ইরান, কিন্তু কখনোই তারা আত্মসমর্পণের যে জায়গাটা বা নিজেদেরকে সঁপে দেওয়ার যে জায়গাটা সেটি করেননি। কারণ হচ্ছে ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যে যাত্রা সেটি তারা সুনিপুণভাবেই আসলে ভেতরে ভেতরে করে চলেছেন, যেটা নানান মাধ্যম থেকে আসলে সংবাদের এই সত্যতাটুকু রয়েছে। যে কারণে আমেরিকা চাচ্ছে না যে ইরানের সঙ্গে তারা কোনোভাবেই কোনো একটা যুদ্ধে জড়াক বা কোনোভাবে ইরানকে যতটা সম্ভব এখন তারা চাচ্ছে সেটা হচ্ছে আলোচনার মধ্য দিয়ে বিষয়টা শেষ করতে। ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সাংবাদিকদেরকে যেটি বলেছেন সেটি হচ্ছে যে ইরানের সঙ্গে বা ইরানের এই পরমাণু যাত্রা, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যে যাত্রা, যে পদক্ষেপ আছে সেটি বন্ধ করতে চাইলে দুটো পথ আছে। একটি হচ্ছে সহিংসভাবে তাদেরকে চাপ প্রয়োগ করা, আরেকটি হচ্ছে আলোচনার মাধ্যমে। তবে ট্রাম্প যেটি স্পষ্ট করেই বলেছেন যে তারা দ্বিতীয় পন্থার দিকে হাঁটছেন, মানে হচ্ছে আলোচনার মাধ্যমেই তারা আসলে এটি শেষ করতে চান। সেক্ষেত্রে ট্রাম্পদের যেই যুক্তি বা আমেরিকার যে যুক্তিগুলো সেটি তারা উপস্থাপন করেছেন, এবং সেখানে তারা যে জিনিসটি চেয়েছেন সেটি হচ্ছে যে এক ধাপে, মানে একেবারেই তাদেরকে ইউরেনিয়াম নিশ্চিহ্ন করতে হবে, বা ইউরেনিয়ামের যে তাদের যে সমৃদ্ধ যেটুকু আছে বা তাদের ভেতরে যা ইউরেনিয়াম আছে এগুলো একসঙ্গে সরিয়ে ফেলতে হবে। কিন্তু ইরান যেটি বলছে সেটি হচ্ছে যে এটি ধাপে ধাপে তারা শেষ করবে, তবে একেবারে নিঃশেষ নয়। তারা প্রয়োজন তাদের যে 2015 সালের চুক্তি অনুযায়ী যে পরিমাণ তাদেরকে রাখার যে অনুমোদন বা অনুমতি দেওয়া হয়েছিল সেটি তারা অবশ্যই রাখবেন, এর নিচে তারা কখনোই নামবেন না। তো এইটা যদি আমরা বলি, সেটা হচ্ছে তেহরান সম্প্রতি তেহরান যেটি জানিয়েছেন, স্পষ্টতই তারা আবারও জানিয়ে দিয়েছেন এই চুক্তির আলোকে, সেটি হচ্ছে যে তারা আসলে ইউরেনিয়ামকে কখনোই নিঃশেষ করবে না, বা ইউরেনিয়াম তারা একেবারে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যে যাত্রা সেটি তারা কখনোই বন্ধ করবে না। তবে তারা এটিকে নিয়ন্ত্রণ করবে, বা একটা পরিমাণের পরে তারা আর এটা সমৃদ্ধকরণ করবে না। এরপরে তারা যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে আসলে তারা এটা পরমাণু কোনো যুদ্ধ কিংবা পরমাণু কোনো অস্ত্র তৈরির কাছে তারা ব্যবহার করবে না, এটিকে তারা ব্যবহার করবে বেসামরিক বিভিন্ন কাজে, যেটি তারা বলে তারা তাদের যৌক্তিক অধিকার মনে করে। সেক্ষেত্রেই তারা সেইভাবেই এগিয়ে যাচ্ছে। ইরান এবং আমেরিকার মধ্যে এখন যে পরমাণু চুক্তির যে আলোচনা চলছে সেটির চতুর্থ ধাপের আলোচনা সম্প্রতি ওমানে শেষ হয়েছে, পরবর্তী ধাপের আলোচনার প্রস্তুতিও চলছে। তো রয়টার্স এর মধ্যে একটি সংবাদ জানিয়েছে, সেটি হচ্ছে যে আসলে তাদের মধ্যে চুক্তির একটি সম্ভাবনা তৈরি হলেও এখনো নানান কিছুতে দ্বিমত রয়েছে। ওয়াশিংটনের একটি বার্তা সংস্থা এক্সিওস যেটি জানিয়েছে সেটি হচ্ছে যে আসলে এই যে চলমান যে আলোচনা সেটি আসলে যুক্তরাষ্ট্র খুব ভালোভাবে এগিয়ে নিতে চান। তবে ইরানের যে জায়গাটা, ইরান স্পষ্টত যে এটা বলেছে যে সেটা হচ্ছে যে তারা শেষ করবে না, তারা নিঃশেষ করবে না,
2015 সালে চুক্তি অনুযায়ী তাদেরকে যে পরিমাণ দেয়া হয়েছে, অনুমোদন দেয়া হয়েছে, সেটি তারা অবশ্যই রাখবেন। তবে এই নিয়ে ওমানের যে আলোচনা চলছে সেটি পঞ্চম ধাপের আলোচনা খুব তাড়াতাড়ি শুরু হবে, এটি জানিয়েছে দুটি বার্তা সংস্থা। আমরা এরপরে আসি, আসলে এই যে ইরান এবং আমেরিকার যেই চুক্তির যে আলোচনা চলছে সে নিয়ে বিশেষজ্ঞরা আসলে কি বলছেন। বিশেষজ্ঞরা যেটি বলছেন আসলে সেটি হচ্ছে যে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যে চুক্তি আছে সেটি আসলে ইরান তাদের জায়গা থেকে কখনো সরবে না, এবং যুক্তরাষ্ট্র চাইবে না যে আসলে কোনো সংঘাতের দিকে বা পরমাণু কেন্দ্রিক কোনো সংঘাতে যেন বিশ্ব না জড়ায়, সেটাও এড়িয়ে চলতে চাইবে। আর সবচেয়ে বড় কথা যেটি হচ্ছে যে আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের যে তেলের যে বিষয়টা সেটির প্রতি অনেকটাই লোভ বলি বা নিজেদের প্রয়োজনের যে জায়গাটা সেটি আমেরিকার সবচেয়ে বেশি সেটি লাগে। ইরানের উপর অর্থনৈতিক যে নিষেধাজ্ঞা, এরপরে বাজারে তেলের প্রভাব কিছুটা কমেছিল, তেলের দাম হুড় করে বেড়েছিল। এখন যেই বিষয়টা তাদের সঙ্গে আলোচনা যেটি চলছে সেটার পরে আপনারা জানেন যে সম্প্রতি প্রতি ব্যারেল তেলের দাম $2 করে কমেছে। তো এই যে অর্থনীতির যে জায়গাটা, বিশ্ব অর্থনীতির যে জায়গাটা, সেটি ইরানের উপর অনেকটা নির্ভর করে। আমেরিকা আসলেই চাইবে যে এটা তারা আলোচনার মধ্য দিয়ে শেষ করতে। তো বিশেষজ্ঞরা আরেকটু যেটি বলেছেন সেটি হচ্ছে যে আসলে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকে ইরানের যে দাবির জায়গাটা, যৌক্তিক যে অধিকারটুকু, সেটি দিয়েই আসলে এই চুক্তিটা করতে হবে। এদিকে এই চুক্তির বিষয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির উপদেষ্টা আল শামখানি এবিসি নিউজকে একটি সাক্ষাৎকারে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি তাদের অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় তাহলে ইরান একটি চুক্তিতে পৌঁছাতে সমর্থন বা তাদের আগ্রহ জানিয়েছে। এর বাইরে তারা যেটি বলেছে, আসলে যেটি তারা বারবারই বলে আসছে, সেটি হচ্ছে যে তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণে তাদের যে যাত্রা সেটি আসলে কোনো পরমাণু অস্ত্র তৈরির জন্য নয় বা কোনো পরমাণু যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুতি নয়। তারা যেটি চাচ্ছেন সেটি হচ্ছে যে এটিকে বেসামরিক খাতে বা শান্তিপূর্ণ উপায়ে তারা এগুলো ব্যবহার করবে। তো এতে যদি যুক্তরাষ্ট্র সমর্থন করে থাকে বা সায় দেয়, সেক্ষেত্রে হয়তো তাদের এই চুক্তি হতে পারে। তবে আমরা শেষ যেটুকু আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে বিশেষজ্ঞরা নানানভাবে এটার বিশ্লেষণ করে তারা যেটি বলছেন সেটি হচ্ছে যে আসলে যুক্তরাষ্ট্র সবশেষ বাধ্য হয়েই ইরানের সঙ্গে এই পরমাণু চুক্তিটা করবে, ছাড় দিতে হবে, কারণ ইরান কখনোই তাদের এই জায়গা থেকে সরে আসবে না। সুপ্রিয় দর্শক, আজকে আমরা এই বিষয়টুকু আপনাদের কাছে আলোচনা করলাম, কেমন লাগলো আমাদেরকে জানাবেন। এর পরবর্তীতে হাজির হব অন্য কোনো বিষয় নিয়ে, আমাদের সঙ্গেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।